দ্বিতীয় দফায় রাজ্যে ৬ জেলায় ১৪২ আসনে নির্বাচন। ২৯শে এপ্রিল নির্বাচনে নিরাপত্তায় ২৩৪৮ কোম্পানি বাহিনী, সঙ্গে থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে উত্তর ২৪ পরগনা। শুধু উত্তর ২৪ পরগনাতেই থাকছে ৫০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা কিংবা রাজ্যের অন্যান্য জেলাতেও, হাওড়া, নদিয়াতেও কিন্তু বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। একদম প্রথম দফার নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপ ছিল, তার থেকেও বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় রাজ্যের যে নির্বাচন রয়েছে, ৬ জেলায় ১৪২ আসনের নির্বাচন। এই দিনও কিন্তু বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে রাজ্যের ৬টি জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতে ভোট রয়েছে দ্বিতীয় দফায়, এবং কলকাতাতে তো রয়েছে। ফলত এই ৬টি জেলাতে কিন্তু বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকছে। ২৯শে এপ্রিল নির্বাচনী নিরাপত্তায় প্রায় ২৩৪৮ কোম্পানি বাহিনী, সঙ্গে থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ। আহ ১৬ আর ৭ জেলায় ভোট মূলত। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সত্য, জেলাতে ভোট হবে এবং ১৪২টি আসনে নির্বাচন। স্বাভাবিকভাবেই সেখানে প্রত্যেকটি বুথে যেরকম ওয়েবকাস্টিং প্রথম দফার ক্ষেত্রে ছিল, এক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে থাকবে। কেন্দ্রীয় বাহিনী যে ব্যবহার, সেই ব্যবহার প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে। এবং একই সঙ্গে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে কোথাও কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই লক্ষ্যে কিন্তু পুলিশ পর্যবেক্ষক যারা, তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই পুলিশ পর্যবেক্ষকরা কিন্তু গোটা পরিস্থিতির দিকে নজর রাখবেন এবং প্রয়োজনে তারা কমিশনের কাছে রিপোর্ট জমা দেবেন। এবং সেক্ষেত্রে অতিরিক্ত এই যে ১১ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়ে আসা হয়েছে, তাতে এর আগেই রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা ছিল ৮৪ জন এবং তারপরে অতিরিক্ত আরো ১১ জন, অর্থাৎ দ্বিতীয় দফাতে মোট ৯৫ জন পুলিশ পর্যবেক্ষক থাকছেন এই গোটা আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখার জন্য। এছাড়া ১৪২টি বিধানসভার জন্য প্রতিটির জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক থাকছেন। তারাও কিন্তু গোটা বিষয়টির উপরে নজরদারি করবেন এবং যাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়, সেই লক্ষ্যেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। সেই বিন্যাস অনুযায়ী কিন্তু সেই বাহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে, সব রকম ভাবে যাতে ভোটাররা কোনোভাবে বাধাপ্রাপ্ত না হন, সেই বিষয়টি কিন্তু মূল নজরে থাকবে নির্বাচন কমিশনের। সত্য, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে কোথায় কত করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে? দেখো, যেটা দেখা যাচ্ছে যে একেবারে বাহিনীর যে বিন্যাস রয়েছে সেটা শেষ মুহূর্তে ঠিক করা হচ্ছে এবং সেই বাহিনীর বিন্যাস অনুযায়ী যে উত্তর ২৪ পরগনাতে সবচেয়ে বেশি সংখ্যক বাহিনী থাকছে এবং তারপরে থাকছে দক্ষিণ ২৪ পরগনাতে বাহিনী, এবং তার নদিয়া, সেখানেও কিন্তু বাহিনীর সংখ্যা যথেষ্ট বেশি থাকছে এবং কলকাতাতেও কিন্তু বাহিনী থাকছে প্রায় ২৭৩ কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী। ফলে সব মিলিয়ে সেই বাহিনীকে যাতে যথাযথভাবে ব্যবহার করা হয় এবং সেই সঙ্গে রাজ্য সশস্ত্র পুলিশ সেই বাহিনীকে কিন্তু যথাযথভাবে যাতে সমন্বয় রক্ষা করা হয়, সেই বিষয়টিও কিন্তু নির্বাচন কমিশনের নজরে রয়েছে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।